ভিডিওটিতে ক্লিক করছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অনলাইন থেকে ঘরে বসে কয়েক মিনিটের ভিতর আপনার জব কার্ড অনলাইন থেকে ডাউনলোড করবেন। পাশাপাশি আপনার জব কার্ডটি বর্তমানে চালু রয়েছে নাকি বন্ধ হয়ে গিয়েছে সেটাও আজকের এই ভিডিওতে দেখাবো, এবং আপনার জব কার্ডে আপনার পরিবারে আর কোন কোন সদস্যের নাম এই জব কার্ডের মধ্যে রয়েছে সেটাও আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেবো। তো আপনিও যদি চান আপনার জব কার্ডটি চালু রয়েছে নাকি বন্ধ হয়ে গেছে জানতে, পাশাপাশি জব কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে, তাহলে আজকের এই ভিডিওটি একটু না কেটে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আসুন আজকের এই ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুতে প্রত্যেকবারের মতো করবে একটি রিকোয়েস্ট, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভিডিওতে একটি লাইক করে দিন। চ্যানেলে নতুন হলে অবশ্যই বন্ধুটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকবে বেল আইকন অর্থাৎ ঘন্টার আইকন, সেখানে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন। এতে আমরা যখনই কোনো নতুন ভিডিও পাবলিশ করব সঙ্গে সঙ্গে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। সবার প্রথম আপনি আপনার ফোনের বা কম্পিউটারের যে কোনো ব্রাউজারে গিয়ে জাস্ট আপনার সার্চ করবেন NREGA। দেখুন আমি এখানে সার্চ করেছি, NREGA লিখে সার্চ করলাম। সবার প্রথমেই এখানে যে ওয়েবসাইটটি আসবে মহাত্মা গান্ধী NREGA দেখতে পাচ্ছেন, এখানে এই যে ওয়েবসাইটটি রয়েছে এটি একটি গভর্নমেন্টের ওয়েবসাইট। ওকে, এখানে জাস্ট প্রথম ইউআরএলটির উপর আপনারা একবার ক্লিক করবেন। এখানে অটোমেটিক্যালি রিডাইরেক্ট করে একটি অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের কাছে অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে গিয়েছে, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম। তো আপনি খুব সহজে এখান থেকে আপনার যে জব কার্ড সেটি ডাউনলোড করতে পারবেন। সেই জব কার্ডে কোন কোন ব্যক্তির নাম রয়েছে এবং জব কার্ডটি বর্তমানে অ্যাক্টিভেট রয়েছে কিনা সেগুলো খুব সহজে আপনারা জেনে নিতে পারবেন। এর জন্য ভিডিওটি একটুও না কেটে সম্পূর্ণ দেখবেন, তাহলে সম্পূর্ণ প্রসেসটি দেখে নিলে আপনি খুব সহজেই মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে আপনি চেক করে জেনে নিতে পারবেন, পাশাপাশি জব কার্ড চাইলে ডাউনলোডও করে নিতে পারবেন। দেখুন অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হওয়ার পর আপনারা একটু স্ক্রল করে প্রত্যেকেই নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখুন সিলেক্ট স্টেট এবং অর ইউটি লেখা রয়েছে, এই যে আমি এখানে মার্ক করে দিচ্ছি সিলেক্ট স্টেট। ওকে, এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন। এবার আপনার কোন স্টেট সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। আমাদের ওয়েস্ট বেঙ্গল, এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। যখনই সিলেক্ট করলাম এবার নিচে দেখুন এখানে এই লেফট সাইডের এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল লেখাটি আমাদের চলে এসেছে। ওকে, এবার এখানে যে একটি অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, ওকে, এই অ্যারো চিহ্নটির উপর আপনারা একবার ক্লিক করবেন। সম্পূর্ণ প্রসেসটি দেখুন, কোনো একটি স্টেপ মিস করলে আপনি কিন্তু কোনোভাবেই কাজটি করতে পারবেন না। পরবর্তী পেজ যখন আমাদের কাছে ওপেন হলো, এবার এখানে দেখুন ডিস্ট্রিক্ট লেখা রয়েছে। ওকে, এখানে দেখুন জেলাগুলো দেওয়া রয়েছে, পরপর প্রত্যেকটি জেলার নাম এখানে দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনার জেলার নামটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। জেলার নাম সিলেক্ট করার পর পরবর্তী পেজে দেখুন এখানে রয়েছে ব্লকের নাম। এখানে দেখুন এবার চলে এসছে আমাদের ব্লকের নাম। এবার আপনার কোন ব্লক সেই ব্লকের নামের উপর ক্লিক করে দেবেন। এবার পরবর্তীতে আপনার কাছে কিন্তু ওপেন হবে পঞ্চায়েত। দেখুন উপরের দিকে লক্ষ্য করুন, এখানে লেখা রয়েছে পঞ্চায়েত। এবার আপনার কোন পঞ্চায়েত সেই পঞ্চায়েতটি এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। ধরুন এখান থেকে আমি একটা পঞ্চায়েত সিলেক্ট করে নিলাম। পরবর্তী পেজ ওপেন হয়েছে। এবার এখানে দেখুন আমাদের কাছে গ্রাম পঞ্চায়েতের নাম শো হচ্ছে। ওকে, জেলার নামটি শো হচ্ছে, ব্লকের নাম আমাদের কাছে শো হচ্ছে। এবার নিচে এখানে জব কার্ড রেজিস্ট্রেশনের এখানে লেখা রয়েছে জব কার্ড রিলেটেড রিপোর্ট। ঠিক 3 নম্বরে এখানে দেখুন এই যে আমি ইয়েলো কালারে মার্ক করে দিচ্ছি জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার। এই জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার লেখা রয়েছে, এই অপশন, এই 3 নম্বর অপশন থেকে আপনারা এখানে একবার ক্লিক করে দেবেন। এবার এই পঞ্চায়েতের আন্ডারে কার কার এক্ষেত্রে জব কার্ড রয়েছে সেই ব্যক্তির নামগুলো এবার আপনার কাছে শো হবে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ব্যক্তির নাম এখানে শো হচ্ছে। এবার এখানে যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন কিছু ব্যক্তির নামের এখানে গ্রিন কালার অর্থাৎ সবুজ রঙের লেখা রয়েছে, কিছু জনের এখানে দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালারের লেখা রয়েছে। ওকে, সানফ্লাওয়ার কালার টাইপের। আবার এক্ষেত্রে নিচের দিকে যদি আমরা যাই কারো কারো নামের এখানে দেখুন স্টার মার্ক দেওয়া রয়েছে। দেখুন এখানে লাল রঙের স্টার মার্ক। এগুলোর মানে আপনাদেরকে একটু আমি পরে বলছি, তার আগে আপনাদেরকে একটু ডিটেলসটা দেখিয়ে দিই। ধরুন এক্ষেত্রে আমি এই যে ব্যক্তি রয়েছে এই ব্যক্তির নামের পাশে এখানে জব কার্ড নাম্বারটির উপর আমি একবার জাস্ট ক্লিক করে দিচ্ছি। এবার সঙ্গে সঙ্গে দেখুন এই ব্যক্তির ফ্যামিলি আইডি এখানে শো হচ্ছে। এখানে যদি দেখতে চান বিপিএল ফ্যামিলি নাম্বারটি শো হচ্ছে, এবং এই জব কার্ডে এই ব্যক্তির আর কোন কোন পরিবারের সদস্যের নাম রয়েছে সেই ব্যক্তিদের নামও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরপর শো হচ্ছে। এবং খুব সহজে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন যে আপনার জব কার্ডে কোন কোন ব্যক্তির নাম রয়েছে। এবং চাইলে আপনি দেখুন এখানে লেখা রয়েছে জব কার্ড, চাইলে আপনি এটাকে প্রিন্ট আউট করেও এই জব কার্ডটি আপনি ব্যবহার করতে পারেন। অর্থাৎ খুব সহজে এখান থেকে আপনার জব কার্ডটি কিন্তু ডাউনলোড করে আপনি প্রিন্ট আউটও করে নিতে পারেন। এখানে দেখুন ওপরে সবার প্রথমে জব কার্ডের নাম্বারটি এখানে দেওয়া রয়েছে। এখানে দেখুন জব কার্ডের নাম্বার রয়েছে, এক্ষেত্রে ফ্যামিলি হেডের নাম দেওয়া রয়েছে, বাবার নাম। ওকে, রেজিস্ট্রেশন কত তারিখে আপনি জব কার্ডটি বানিয়েছেন সেই ডেটটা লেখা রয়েছে এবং অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে। তো এখান থেকে খুব সহজে আপনারা কিন্তু এভাবে জব কার্ড ডাউনলোড করে আপনারা প্রিন্ট আউট করে নিতে পারেন। এবার আসছি এক্ষেত্রে আপনার জব কার্ড চালু আছে কিনা কিভাবে বুঝবেন। দেখুন এখানে যখনই আপনারা এই লিস্ট আপনাদের কাছে শো হবে, এই ব্যক্তির নামের এখানে দেখুন সবুজ রং শো হচ্ছে। ওকে, গ্রিন কালার, অর্থাৎ এই ব্যক্তির কার্ডটি কিন্তু বর্তমানে চালু রয়েছে। আমি কেন বলছি আমি আপনাদেরকে জানাচ্ছি। দেখুন নিচের দিকে যদি যাই এখানে কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি।
দেখুন এখানে কিন্তু ডিটেলসে বলে দেওয়া হয়েছে, নোট দ্য অ্যাস্টেরিক ইন্ডিকেটস দ্যাট দ্য জব কার্ড হ্যাজ বিন ডিলিটেড, অর্থাৎ যে সমস্ত ব্যক্তির নামের পাশে এই যে দেখতে পাচ্ছেন জব কার্ড নাম্বারের পাশে এখানে স্টার মার্ক দেওয়া রয়েছে, এই যে স্টার মার্ক দেওয়া রয়েছে, অর্থাৎ এই ব্যক্তির জব কার্ডটি কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে, জব কার্ড হ্যাজ বিন ডিলিটেড, অর্থাৎ জব কার্ডটি বর্তমানে ডিলিট হয়ে গিয়েছে। এবং এখানে বলা হচ্ছে গ্রিন, দেখুন গ্রিন কালার মানে জব কার্ড উইথ ফটোগ্রাফ, অর্থাৎ এই জব কার্ডের সাথে ফটোগ্রাফ অ্যাভেলেবেল রয়েছে এবং এমপ্লয়মেন্টও অ্যাভেল কিন্তু রয়েছে, অর্থাৎ এই ব্যক্তির কার্ড বর্তমানে চালু রয়েছে এবং এমপ্লয়মেন্টও কিন্তু অ্যাভেল রয়েছে। এবার গ্রে কালার, অর্থাৎ যে ব্যক্তির নামের পাশে এখানে দেখুন গ্রে কালারও রয়েছে, কিছু কিছু জনে দেখুন গ্রে কালারও পাবেন আপনারা। তো গ্রে কালারের মানে হচ্ছে এক্ষেত্রে জব কার্ড উইথ ফটোগ্রাফ, অর্থাৎ জব কার্ডে ফটোগ্রাফ রয়েছে এবং এক্ষেত্রে দেখুন বলা হচ্ছে নো এমপ্লয়মেন্ট অ্যাভেল, অর্থাৎ এক্ষেত্রে এই ব্যক্তির কিন্তু এমপ্লয়মেন্ট অ্যাভেল কিন্তু বর্তমানে নেই। এবং যেগুলো সানফ্লাওয়ার কালার, এই যে সানফ্লাওয়ার কালার দেখতে পাচ্ছেন, ওকে অরেঞ্জ কালার টাইপের, এই সানফ্লাওয়ার কালার মানে হচ্ছে জব কার্ড উইদাউট ফটোগ্রাফ, অর্থাৎ জব কার্ডে ফটো নেই কিন্তু এমপ্লয়মেন্ট অ্যাভেল রয়েছে, ওকে জব কার্ডে ফটো নেই কিন্তু এমপ্লয়মেন্ট অ্যাভেল রয়েছে। এবং রেড কালার, যাদের রেড কালার রয়েছে সেটার মানে হচ্ছে জব কার্ড উইদাউট ফটোগ্রাফ, অর্থাৎ জব কার্ডে ফটোগ্রাফ নেই অ্যান্ড নো এমপ্লয়মেন্ট অ্যাভেল, অর্থাৎ এক্ষেত্রে কোনো রকম এমপ্লয়মেন্টও কিন্তু অ্যাভেল এই ব্যক্তির নেই। তো এক্ষেত্রে বুঝতেই পারছেন যার গ্রিন কালার রয়েছে সেই ব্যক্তির কিন্তু জব কার্ডে ফটোগ্রাফও থাকবে এবং এমপ্লয়মেন্টও অ্যাভেল থাকবে, এবং যার গ্রে কালার থাকবে যার জব কার্ডে ফটোগ্রাফ নেই কিন্তু তার যা সানফ্লাওয়ার কালার থাকবে তার জব কার্ডে ফটোগ্রাফ নেই কিন্তু তার কার্ডটি কিন্তু অ্যাক্টিভেট অর্থাৎ চালু রয়েছে এবং এমপ্লয়মেন্টও অ্যাভেলড রয়েছে। যাদের স্টার মার্ক দেওয়া থাকবে সেই সমস্ত ব্যক্তিদের নামগুলো কিন্তু এই মুহূর্তে জব কার্ড কিন্তু ডিলিটেড লিস্টে রয়েছে। তো এইভাবে খুব সহজে আপনারা এখান থেকে আপনাদের এই লিস্ট থেকে আপনারা চেক করে দেখে নিতে পারবেন যে জব কার্ডটি আপনার অ্যাক্টিভেট রয়েছে কিনা, জব কার্ডে আপনার ফ্যামিলির আর কোন কোন মেম্বারের নাম এক্ষেত্রে রয়েছে, সেগুলো আপনারা খুব সহজেই এই যে প্রসেসটি দেখালাম এই প্রসেস ফলো করে আপনারা কিন্তু চেক করে জেনে নিতে পারবেন। তো প্রত্যেকে আপনারা চেক করুন এবং অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে আপনার যে জব কার্ড সেটি ডিলিট হয়ে গিয়েছে নাকি আপনার কার্ডটি বর্তমানে চালু রয়েছে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যাদের কাছে জব কার্ড ছিল না তারা খুব সহজে এই প্রসেস ফলো করে এখান থেকে জব কার্ডটি আপনারা প্রিন্ট আউট করে নিতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, দেখে যদি একটু হেল্পফুল মনে হয় অবশ্যই প্রত্যেকেই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন আপনি আপনার প্রিয়জন বন্ধু বান্ধব সকলের সাথে।